গো তুমি এখনো রান্নাঘর আটকে আছো? এই তো একটু চা করছি। তো দাদা খাবে বললো। তোমাদের আর কাজ কি? সারাদিন বাড়িতে বসে আছো আর চা কফি খেয়ে যাচ্ছ। আমাদের তো আর সেই কপাল নেই গো দিদি। তুই খাবি চা? আমি করে দিচ্ছি। আমার এখন মোটেও চা খাওয়ার সময় নেই দিদি। আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, আগেই তো বলেছিলাম তোমাকে। ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছি রে। একটা সামান্য কথাও আজকাল মনে রাখতে পারো না দিদি। আসলে জানিসই তো। আচ্ছা, কি রান্না হবে বল না, আমি সব করে দিচ্ছি। না না, থাক থাক, তুমিও সব পারবে না। পারবো না কেন? এত বছর করে এসেছি, কতজন আসবে বল, আমি সব করে দিচ্ছি। দেখো দিদি, রান্নাঘরের উপর বেশি অধিকার দেখাতে এসো না। এখন যেহেতু সংসার তোমার দেওর চালায়, তখন আমি যা বলবো তাই হবে। আমি অধিকার ফলাইনি ছোট, বিশ্বাস কর। তুই এত রান্না করবি, তোর কষ্ট হবে, তোর তো অভ্যাস নেই। থাক দিদি, আর নাটক করতে হবে না। এখন এখান থেকে যাও, আমার এখন অনেক কাজ আছে। আমি নাটক করছি? দেখো দিদি, আমার আর মুখ খুলিও না গো। সকাল সকাল আমার এসব ক্যাচাল একদম ভালো লাগছে না। ভুলে যেও না, এখন কিন্তু সংসার আমাদের টাকায় চলে। ভুলিনি রে ছোট, কিছু ভুলিনি। তোর দাদার চাকরিটা হঠাৎ চলে গেল, এখন তোদের উপর পড়ে আছি। সবই আমার কপাল। সকাল সকাল এসব নাকে কান্না শুরু করো না তো আবার। আমার এখন অনেক কাজ, যাও তো এখন। কি গো, এখানে বসে আছো কেন? কি কি বাজার করতে হবে বলো। কিছুই করতে হবে না। আজকের দিনটা কি ভুলে গেছো অলকা? কিছু ভুলিনি আমি। আজ যে আমাদের বিবাহ বার্ষিকী, কিন্তু বাড়ির আর কারো যে মনেও নেই। কেন, তোমাকে কি কেউ কিছু বলেছে? আজ ছোট আমাকে কত কথা শোনালো, যা মুখে এলো তাই বললো। আহা, ওর কথাই কিছু মনে করো না। ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে। না গো না, তোমার চাকরি চলে যাবার পর থেকে সবার ব্যবহার বদলে গেছে। আগে দু হাতে টাকা খরচ করতাম, সংসারে কার কি লাগবে কোনোদিন কাউকে ভাবতে হয়নি। আর আজ ওদেরও তো দোষ দেওয়া যায় না বলো। সংসারের এত খরচ তো আর কম নয়। আমি তো এখন কোনো টাকাই সংসারে দিতে পারি না বলো। এত বছর তো করেছো, তার কি কোনো দাম নেই? আর এই কদিনে সবার ব্যবহার এত বদলে গেল। আহা, ওরা ছোট, ওদের কথায় মন খারাপ করো না। প্রতি বছর এই দিনে তুমি পায়েস করো, আজ করবে না? পায়েস করতে কত খরচ জানো? দুধ, চিনি, চাল, কাজু, কিশমিশ, কোথায় পাবে টাকা? আমাকে তো ছোট দূর দূর করে রান্নাঘর থেকে তাড়িয়ে দিল। ছোটর বন্ধু বান্ধব আসবে সব, কি সব এলাহি রান্না বান্না হবে। আর কটা দিন অলকা, আমি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করেছি, কিছু না কিছু একটা হবেই। তাই যেন হয় গো, ছোটখাটো যা পাও তাতেই আমাদের দুজনের জীবন চলে যাবে। আমরা দুজন দূরে কোথাও চলে যাব। কুঞ্জনদের ছেড়ে কোথায় যাব অলকা? ওদের কথায় কষ্ট পেও না, ওরা আমাদের সন্তানের মতো। আচ্ছা শোনো না, আমার কাছে অল্প কিছু টাকা আছে, তুমি তাই দিয়ে একটু চাল আর দুধ নিয়ে এসো, আমি পায়েস করে দিচ্ছি। না না অলকা, থাক, ওই কটা টাকা রেখে দাও, পরে কাজে লাগবে। আরে দিদি ভাই, কিছু বলবে নাকি? বলছি, তোর বন্ধুরা কখন আসবে রে? এই তো সন্ধেবেলা। কেন বলো তো? তোর কি সব রান্না বান্না হয়ে গেছে? কিছুটা হয়েছে। কেন বলো তো? আমি তো বললাম আজ অনেক কাজ আমার রান্নাঘরে। তোমার আজ রান্নাঘর আটকে রাখতে দেব না। না না, বেশিক্ষণ না, একটু পায়েস বানাবো আসলে আজ। পায়েস বানাবে? ভালোই তো আছো দিদি, ইচ্ছে মতো ঘুরছো, খাচ্ছো দাচ্ছ, কোনো দিকে কোনো চিন্তাই তো নেই। তোর দাদাকে করে দিতাম একটু। দাদার আর কি, বাড়ি বসে ফাই ফরমাস করছে, কোনো চিন্তা তো আর নেই। একটা সামান্য পায়েসের জন্য এত কথা শোনাচ্ছিস আমাকে? সে তুমি যা খুশি ভাবো। এখন আমার অনেক কাজ, বাকি রান্না সারতে হবে। আর ফ্রিজে দুধ নেই, এখন আর আনতেও পারবো না। তুমি যাও যাও এখন, তোমার সাথে সব কথা বলার মতো সময় নেই আমার এখন। কি গো,
কোথায় ছিলে তুমি সারাদিন? দুপুরে তো খাওনি। আসলে একটা কাজের খোঁজে বেরিয়েছিলাম, দেখো না কিছু টাকা পেয়েছি। কোথায় পেলে টাকা? একটা দোকানে একটু মালপত্র গুছিয়ে দিলাম। তুমি মাল বইছো? হায় ঈশ্বর, এই দিনও দেখতে হলো। আহা, কিছু টাকা তো পাওয়া গেল। নাও, রেখে দাও। আর চাকরির চেষ্টা তো করছি, দেখো হয়ে যাবে কিছু একটা। এখন একটা কিছু খেতে দিতে পারবে? খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, তুমি যাও, যাচ্ছি। তুমিও খেয়ে নাও, তুমিও তো খাওনি কিছু। ফ্রিজে কালকের ডাল ছিল, তাই দিয়েই খেয়ে নাও এখন। ছোট অনেক রান্না করেছে, তারা সব আসবে তাদের জন্য। ঠিক আছে ঠিক আছে, আমার ডাল ভাত হলেই হবে। কি ব্যাপার কি? তোমরা এখনো খাবার টেবিল আটকে রেখেছো কেন? তোর দাদা একটু খেয়ে নি। উফ দিদি, সকাল থেকে কি শুরু করেছো বলো তো? আমার বন্ধুরা আসবে বলছি তো, একটা দিন কি একটু শান্তি দেবে না আমাকে? কখনো রান্নাঘর আটকে রাখছো, আবার কখনো খাবার টেবিল আটকে রাখছো। সবে মাত্র পরিষ্কার করলাম সব। তোর দাদা কিছু খায়নি সকাল থেকে। উফ, যাও তো এখান থেকে, তাড়াতাড়ি খেয়ে ঘরে যাও। এই তো হয়ে এসেছে, আমার হয়ে গেছে খাওয়া। মানুষটাকে আজকের দিনে একটু শান্তিতে খেতে দিলি না ছোট? উফ, আবার সেই এক কাঁদুনি। যাও তো বাবা, যাও ঘরে যাও, আমাকে আবার সব পরিষ্কার করতে হবে। দেখেছো তো সবার ব্যবহার। আজকের দিনে তোমাকে খেতেও দিল না শান্তি করে, শুধুমাত্র কটা টাকার জন্য। আজ মনে হয় ছোট বউ বাড়িতে লোকজন আসবে বলে ব্যস্ত, না হলে তো এরকম ব্যবহার করে না। কালই চলো চলে যাই আমরা কোথাও। এইভাবে অপমান সয়ে এখানে থাকতে আমি পারবো না। চলো বাইরে চলো, আমার সাথে সাহায্য করবে, সবাই এক্ষুনি চলে আসবে। আমি কিছু পারবো না। তুই আজ তোর দাদাকেও এত অপমান করলি একটু ভাত খাওয়া নিয়ে। আহ অলকা, থাক না। না না, থাকবে কেন? আজ তোমার চাকরি নেই বলে পদে পদে এত অপমান সহ্য করতে হচ্ছে তোমাকে। কটা মাস মোটে হয়েছে, যে ভাইকে ছেলের মতো মানুষ করেছো, পড়াশোনা শিখিয়েছো, নিজের পায়ে দাঁড় করিয়েছো, আজ সে তোমাকে এই দিন দেখাচ্ছে। দেখো দিদি, এইসব বলে লাভ নেই কোনো। সকালেই তো তোমাকে বললাম যে অনেক হয়েছে, এবার সব ব্যাপারে তোমার আর অধিকার দেখানো চলবে না। এখন চলো বাইরে চলো। না না, আমি যাব না, কিছুতেই যাব না। কালই আমরা চলে যাব এই বাড়ি ছেড়ে। সে কাল যখন যাবে তখন যাবে, এখন যতক্ষণ এই বাড়িতে আছো ততক্ষণ আমি যা বলবো তাই হবে। বাইরে এসো। দাদা, আপনিও আসুন। কি ব্যাপার বলো তো, ঘর অন্ধকার কেন? ছোট বউ কোথায় গেল? দেখো দিদি, কত কিছু করেছি। সবই তো করা আছে, আমি আর আলাদা করে কি করব? শুধু শুধু এখানে ডেকে আনলি কেন? আরো অপমান করবি বলে? বেশি কথা না বলে দুজন এদিকে এসো দেখি। দেখো সবকিছু পছন্দ হয়েছে কিনা। আজ না তোমাদের অ্যানিভার্সারি। মানে এসব কি মনে আছে তোর? আমার তো মনেই ছিল, তাই সকাল থেকেই লেগে পড়েছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? যাও, এখন দুজনে মিলে এই জামা কাপড়গুলো পরে নাও দেখি, এক্ষুনি সবাই এসে পড়বে। আর দিদি, তোমার বাড়িরও সবাই আসবে কিন্তু। পাগলি একটা। দেখলে অলকা, আমি বলেছিলাম না, ভালোবাসা কখনো বিফল যায় না, মনের মধ্যে ফল্গুধারা হয়ে বইতে থাকে। ও দিদি, তোমাকে অনেক কথা বলেছি গো, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। না হলে তোমাকে এমন সারপ্রাইজটা দেওয়াই হতো না। সত্যি রে, আমি খুব ভেঙে পড়েছিলাম, তবে আর কোনো দুঃখ নেই। আমরা আবার নতুন করে বাঁচতে শিখব। আমি জানি তুমি পারবে, ঠিক পারবে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম তেল দিয়ে কাজ হাসিল। নামগুলি হলো সফিনা খানম পিয়ারি, কক্সবাজার, বাংলাদেশ থেকে; অপর্ণা, রংপুর, বাংলাদেশ থেকে; সুবীর দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; শুভরাজ মিয়া, টাঙ্গাইল, কালিহাতি, বাংলাদেশ থেকে; রোমা দাস, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; পপি জান্নাত, ময়নামা, সোনামুড়া, ত্রিপুরা থেকে; আজমিরা খান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; রাজনন্দিনী সরকার, কালনা, পশ্চিমবঙ্গ থেকে; সিয়াম,
ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। সপ্তর্ষি নন্দী, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ছোট বউ কি সত্যিই খারাপ ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।